যে আপনাকে দুঃখ দিছে মনে মনে রাখবেন আল্লাহর কাছে শেয়ার করবেন। যে আপনাকে সুখ দিছে মনে মনে রাখবেন আল্লাহর কাছে শেয়ার করবেন। দেখেন, মেয়েরা কিন্তু বয়স বলতে চায় না কত বয়স, তো ছেলেরা কিন্তু আবার বেতন বলতে চায় না কত বেতন। আর এই কথাগুলো যদি বাস্তব না হয় সেটা আপনারা বলবেন যে আপনি তো ফালতু কথা বললেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা জানার আগে আমি আপনাদের বলি, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, মানে কথাটা যদি শুনতে মন চায় শুনবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, সমস্যা নেই আমার তাতে কোনো। কিন্তু যে বিষয়টা কথা বলবো এটা আপনাদের সবার জন্য দরকার, প্রয়োজন। বিষয়টার সাথে আমি খুবই সম্পর্কিত, অনেকবার প্রমাণও পেয়েছি। আপনি যদি কখন দুঃখে থাকেন, অভাব অনটনে থাকেন, এই কথাগুলা কাউকে বলবেন না। আমরা যেরকম বলি না, আমি খুবই সমস্যার মধ্যে আছি, সবাইকে যেরকম বলে বেড়াই আমি খুবই সমস্যার মধ্যে আছি, আমার অভাব লেগেই আছে, আমার অনেক দুঃখ, আমার সব দিকে দুঃখ, আমি ভালো নেই, এইগুলা মানুষদের কাছে কখনোই বলবেন না। আবার ঠিক ওইটাও যেরকম আমি খুব হ্যাপি আছি, আমি খুব সুখে আছি, আমি খুব আনন্দে আছি, আমার কোনো দিকে অভাব নাই, আমার অনেক কিছু আছে, আমি সবসময় সুখী, এইগুলাও মানুষদের সাথে কখনো বলবেন না। কেন বলবেন না? একটা কথা আছে, মানুষের নজর লাগে। এটা আধ্যাত্মিক মনে হইলেও আসলে না সত্যি। কিভাবে সত্যি? আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার একজন আল্লাহ আছে। আপনার অভাব অনটন সবকিছু দূর করার মালিক আল্লাহ, আপনাকে সুখী খুশি করার মালিক আল্লাহ। আপনি এই সব বিষয়ে মনে মনে বা মোনাজাতে তার সাথে কথা বলবেন। যদি আপনার অনেক সুখ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলবেন। আর আপনার যদি অভাব অনটন থাকে বা দুঃখ কষ্ট থাকে, আপনার চারিপাশে শুধু দুঃখ কষ্ট, এটাও মোনাজাতে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার অনেক দুঃখ কষ্ট, আমার এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার করুন। কিন্তু কখনো মানুষের কাছে বলবেন না। মানুষের কাছে বললে কি, আপনি যেটা বলবেন সেই দুঃখ আরো বেড়ে যায়। আপনি যদি সুখের কথা বলেন দুঃখ আরো বেড়ে যায়, দুঃখের কথা বলবেন দুঃখ আরো বেড়ে যায়। হ্যাঁ, কারণ মানুষ কখনো মানুষের ভালো চায় না। আপনি গেস করবেন, দেখেন কেউ কেউ আপনার ভালো আছেন, হ্যাপি আছেন, জিজ্ঞেস করলো যে কি ভালোই তো আছো, বেতন পাও কত? আপনি তো সরাসরি বলে দেন বেতন তো ভাই আমি 30,000 পাই। এটাও বলবেন না। দেখেন, মেয়েরা কিন্তু বয়স বলতে চায় না কত বয়স, তো ছেলেরা কিন্তু আবার বেতন বলতে চায় না কত বেতন। কিন্তু অনেকে আবার বইলা বসে আমার বেতন এত, আমি এই করি, আমি সেই করি। ভাই এগুলা বললে না নিজের ক্ষতি। মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে কখনো দুঃখ কারো কাছে শেয়ার করবেন না, সেম জিনিস সুখও কারো কাছে শেয়ার করবেন না। যে আপনাকে দুঃখ দিছে মনে মনে রাখবেন আল্লাহর কাছে শেয়ার করবেন। যে আপনাকে সুখ দিছে মনে মনে রাখবেন আল্লাহর কাছে শেয়ার করবেন। এই কথাগুলা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন যারা সম্পূর্ণ, তাদের অবশ্যই ধন্যবাদ। দেখার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে আমি থাকতে পারবো না। আর এই কথাগুলা যদি বাস্তব না হয় সেটা আপনারা বলবেন যে আপনি তো ফালতু কথা বললেন। ভাই আমি নিজে প্রমাণ পাইছি, যখন মানুষের সাথে সুখ নিয়ে চিল্লাচিল্লি করছি সেই সুখগুলো আমার নষ্ট হয়ে গেছে, যখন দুঃখগুলা নিয়ে চিল্লাচিল্লি করছি সেই দুঃখগুলো আমার আরো আঁকড়ায় ধরছে। যখন বুঝতে পারছি না এগুলো শেয়ার করা যাবে না, তখন থেকে আমি এখন ভালো আছি। এই যে বললাম যে আমি এখন ভালো আছি, ঠিক নেই, কবে কত দূরে আবার ভালো থাকি। তো ভালো থাকবেন, কারো কাছে এইসব শেয়ার করা যাবে না, মনে রাখবেন কিন্তু কথাটা, কারো কাছে এইসব শেয়ার করা যাবে না। আল্লাহ হাফেজ, গুড বাই।